ইরান আগেই জানিয়েছিল তারা একের পর এক চমক নিয়ে বিশ্বমঞ্চে হাজির হতেই থাকবে। এবার সেই প্রতিশ্রুতি রক্ষা করেই তেহরান উন্মোচন করল তাদের আরও এক বিস্ময়কর ও ভয়ঙ্কর মারণাস্ত্র। ইসলামী বিপ্লবের দেশ ইরান এবার তাদের মিসাইলের নাম রেখেছে ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বীর হজরত আলীর দুই মাথাওয়ালা মহাশক্তিশালী তলোয়ারের নামে, জুলফিকার। আর এই জুলফিকার মিসাইলই এখন ইসরায়েল ও আমেরিকার জন্য সাক্ষাৎ যমদূত হয়ে দেখা দিয়েছে। জুলফিকার কোনো সাধারণ মিসাইল নয়, এটি একটি কঠিন জ্বালানি বা সলিড ফুয়েল চালিত অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল, যা ৬০০ কেজি ওজনের বিধ্বংসী বিস্ফোরক বা ওয়ারহেড নিয়ে শত্রুর যে কোনো দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভালা ভালা করে আঘাত হানতে সক্ষম। জুলফিকারের এই ভয়ঙ্কর ধ্বংসক্ষমতা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ইসরায়েল ও পেন্টাগন। ইরানের সামরিক শক্তির মূল মেরুদণ্ড ইসলামিক রেভলিউশনারি গার্ড বা IRGCর সদম্ভ ঘোষণা করেছে তাদের চলমান অপারেশন ট্রু প্রমিস 4-এর ৭৬ ও ৭৭ নং ধাপে তারা এই জুলফিকার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। আর এই মিসাইল দিয়ে তারা উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে থাকা অত্যন্ত সুরক্ষিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে তাদের প্রধান লক্ষ্যবস্তু বানিয়েছে। দীর্ঘমেয়াদী এক ক্ষয় যুদ্ধ বা অ্যাট্রিশন ওয়ার চালিয়ে আমেরিকা ও ইসরায়েলের সামরিক সক্ষমতা এবং মনোবল ক্রমশ দুর্বল করে দেওয়াই এখন ইরানের প্রধান লক্ষ্য। এই কৌশলের অংশ হিসেবেই IRGC তরল জ্বালানির পুরনো মিসাইলের বদলে ব্যবহার করছে নতুন প্রজন্মের কঠিন জ্বালানি, জুলফিকার। জ্বালানিতে এই বৈপ্লবিক পরিবর্তনের ফলে ইরান এখন খুব কম সময়েই তাদের মোবাইল বা স্থায়ী লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারছে। এর ফলে তারা যে কোনো গোপন বা দুর্গম জায়গা থেকে দ্রুত হামলা চালিয়ে সরে যেতে পারছে, যা শত্রুর জন্য সেই লঞ্চার খুঁজে বের করা, ধ্বংস করা এক প্রকার অসম্ভব করে তুলেছে। ৭০০ কিলোমিটার থেকে শুরু করে কিছু ক্ষেত্রে ১০০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জের এই স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইলটি ৪৫০ থেকে ৬০০ কেজি ওয়ারহেড বহন করতে পারে। এটি লক্ষ্যবস্তুর মাত্র ১০ থেকে ১০০ মিটারের মধ্যে নিখুঁতভাবে বা পিন পয়েন্ট অ্যাকিউরেসিতে আঘাত হানতে সক্ষম। এই মিসাইলের সবচেয়ে বড় জাদুকরী দিক হল এর পরহেড শেষ ধাপে এসে মূল বডি থেকে আলাদা হতে সক্ষম, সেপারেবল ওয়ারহেড। ফলে রাডারে একে শনাক্ত করা ও ইন্টারসেপ্টর দিয়ে ধ্বংস করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে এবং আঘাতের নিখুঁততা বহুগুণ বেড়ে যায়। আকর্ষণীয় বিষয় হল ইরান এই শক্তিশালী ক্ষেপণাস্ত্রটি যুদ্ধ শুরুতেই ব্যবহার করেনি। সামরিক বিশ্লেষকরা একে ইরানের ধাপে ধাপে উত্তেজনা বৃদ্ধি বা ফেজড এসকেলেশনের এক চতুর কৌশল হিসেবে দেখছেন।